গুড মর্নিং এভরিওয়ান। দেখো আজকে হচ্ছে রবিবার আর কাল থেকে আবার আমার বরের অফিস স্টার্ট হয়ে যাবে। আজকে আমরা প্রচুর ঘুমিয়েছি দুজনে মিলে এবং আমার শরীরটা এখন আগের থেকে অনেক ভালো আছে, এটা হচ্ছে আসল কথা। তো যাই হোক, চলো সকালে উঠে কাকু ওখানে কাটাকাটি করতে বসে গেছে। ওরাও একটুখানি লেটেই উঠেছে ওদের তুলনায়, যে আজকে রবিবার বলে, কিন্তু আমাদের মতো নয়, অতক্ষণ ঘুমায়নি। তো চলো আজকে একটা নতুন দিনটাকে খুব ভালো একটা খুব ফ্রেশ নোটে স্টার্ট করা যাক। এই যে বুড়ি এখানে চা করছে, আমি এখন কফি দুদিন খাবো না, ওই জন্য র চা খাবো। বুড়ি এখানে র চা করছে, আরামসে খাবো। আমার বড় র চা খাচ্ছে, ও কফি খাচ্ছে না কারণ ওর প্রেশারটা অনেক হাই হয়ে গেছে। ওকে অনেকদিন ধরে বারণ করা হতো যে তুই কফি খাস না, তখন ও শুনতো না, কিন্তু এখন নিজে দেখেছে তো ওর প্রেশারটা হাই হয়ে গেছে, ওষুধ খেতে হচ্ছে, ওই জন্য দেখছি সকালবেলা র চা খাচ্ছে, ওটাই ভালো। আর বুড়ো লোক এখানে এমন সবজি কাটছে যে গোটা ঘরে তার গন্ধ। কি কাটছো তুমি বলে দাও? মুলি কাটছে, মুলির গন্ধে একদম সবাই সব ভুলি হয়ে যাচ্ছে। আর এখানে আর একজন সকালে উঠেই রিমোট নিয়ে গোপাল ভাঁড় চালিয়েছে। ছোটবেলায় সকালবেলা মানে একটুখানি, যদিও ছোটবেলায় অনেক সকালে উঠতাম, তারপরে উঠে টুঠে খেয়ে দিয়ে একটুখানি যা টুকটাক পড়াশোনা থাকতো সেগুলো করে, তারপরে পঞ্চতন্ত্র হতো, তারপরে ঠাকুমার ঝুলি হতো, ওই সমস্ত দেখতে বসতাম। আর ছোটবেলায় লুচি খেতাম, ঠিক আছে? এখন তো আমি লুচি খাই না অত, কিন্তু ছোটবেলায় লুচি খেতাম। আর সাদা আলুর তরকারি কি ভালোই না লাগতো রবিবার দিনগুলো। চলো চাটা খাই। এখন তো আমার লেবু কফি হচ্ছে বন্ধ, যদিও আমার বেশি দিন বন্ধ না, আমার তো আর প্রেশারের নেই, প্রবলেম নেই একজনের মতো। আমি এখন পেটের প্রবলেমের জন্য দুদিন খাবো না, তারপর আবার খাবো। এত তোর যদি চা খেতে ভালো লাগে তার থেকে ভালো তো আর কিছু হয় না, এটা তো সব থেকে ভালো ব্যাপার। বুড়ো লোকের কাটাকাটি হয়ে গেছে, বুড়ো লোক চললো বাজার। টাটা বাই বাই। বুড়ি তুমি যদি আলু বড়া খাও তাহলে ওকে বলে দাও। আমার মরণ নেই, আমি ওই আম দিয়ে মুড়ি খাবো। আমটা আছে, ওটা তো নষ্ট হয়ে যায় পয়সা দিয়ে কেনা, আমি একটু আম দিয়ে দই দিয়ে মুড়ি খাবো। হঠাৎ করে আমাদের কলিং বেলটা বাজলো, দিয়ে গিয়ে খুলে দেখছে অর্ক কে এসছে, কাঁচরাওয়ালা। দিয়ে সে বলছে টোপ টোপ। এবার সেই কাকু হয়তো নিচে যখন গেছে তখন বলে গেছে যে ওখানে টব আছে, টব নিয়ে নেবে। সে বলছে টোপ কোথায়, ঠিক আছে? তারপরে বলছে অর্ক যে টোপ মানে হচ্ছে ওই যে পেন, ওইটা নিয়ে যাও। কাকু কিন্তু বলে গেছে, ওই যে বার করে দিয়েছি ওরা তো নিত না আমরা না বললে, এটা বলে গেছে টোপ। আরে বুঝতেই পারছে না যে টোপটা কি বস্তু। আমার বর এখানে মোটামুটি সব কাটাকাটি করে ফেলেছে ওর মাংসের জন্য। ওইদিকে আলু, পেঁয়াজ, এখানে আদা, রসুন কই? ও রসুন হয়ে গেছে, সব কাটাকাটি হয়ে গেছে। কিন্তু মাংসওয়ালা কি বলেছে বলে দাও? মাংসওয়ালা এখানে মাংস পাইনি, দোকান বন্ধ। কই সে তো মনে হচ্ছে ফেজ 1 গেছে। কি অবস্থা, এই বৃষ্টির মধ্যে হেঁটে হেঁটেছে আবার ফেজ 1 গেছে? গাড়ির চাবি নিয়ে যায়নি তো? গাড়ি তো চালাতে পারবে না, বৃষ্টির মধ্যে গাড়ি চালাবে, ওই জন্যই তো এখানের মধ্যে গেল বলেই। তা না হলে হচ্ছে অর্ক গিয়ে নিয়ে আসতো। বললো তুমি চলে এসো, আমি কাটাকুটি করে তাকে যাবো, তুমি না শোনো। আমার বরটা কত ভালো ছেলে, কাটাকাটি করে নিয়ে নিজে থেকে দাড়িও কাটতে এসছে। এই তো ভাবাই যায় না, নিজে থেকে দাড়ি কাটতে এসছে, কেউ বলেনি। আর বুড়ির এখানে মূলোর গন্ধ বেরোচ্ছে, দেখি কিরম মূলোর তরকারি হয়েছে, যেটা অবশ্য আমি খাবো না, আমি মূলো খেতে ভালোবাসি না। এই যে মূলো আলু দিয়ে সরু সরু করে টমেটো দিয়েছে, এর মধ্যে ঘিও যাবে নাকি বুড়ি? ঘিও যাবে, গরম মশলাও যাবে? তুই আর কথা বলিস না, আমি বুড়িকে জিজ্ঞেস করছি। এক্ষুনি দাড়ি কাটতে কাটতে গোটা গালটা লাল হয়ে গেলেই গেল। চলে এসছে এই বুড়ো লোক। ফেজ 1 গেছিলে, এখানেই পেয়েছ? কি কারবার? বাবা দেখো পায়ের ওপরে কত ভালো তোমার বর, দেখেছো? পায়ের ওপরে এরম এরম করে যাচ্ছে, যাতে হচ্ছে নোংরা না হয়, নাহলে তো বুড়ি এক্ষুনি ক্যাক করে ধরবে গলাটা। কি বলে, আমি গিয়ে আমার বাবুকে ফিরে বাবুকে ফোন করছি। বাবুকে ফোন করবো, আমার কি মনে হলো যে আমার কি বাবু বেরোবে, একই ও বেরোলে আমার যে সমস্যা। আমি বললাম যে বেরোবে, তার থেকে আমি আবার ওর পাশে একটা চায়ের দোকান আছে, চায়ের দোকান, আমি ভাবলাম যে ওকে দিয়ে দেবে না কোথায় পাওয়া যাবে। তা গিয়ে দেখি ও সেই ঢুকছে,
जस्ट ढूंढती हमें लेट हो गया मुझे ना तो वो बड़ा हो जाए अब बहुत दिन पर आया मेरा मेरा बेटा इधर आया थोड़ा बाकी बॉडी ও বালকি বডি বলেও এসছে মেরা বেটা कभी 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 टू व्हीलर में आया कभी कभी 4 चक्का में ও সব জানে হ্যাঁ বুঝে বসে আছে মানে ও সব জানে চলো আমার বর কি করবে দেখি মাংসর সাথে মাংস ধুয়ে দিয়েছে কাকু হতেই পারে নতুন আর নেই যা আছে ওখানেই আছে না না ওইটা ভালো নয় ওইটা অত ভালো নয় ওইটা আমি দিই না না ওইটা আমি জামা কাপড়ে দিই হ্যাঁ জামা কাপড়ে ভিনিগার দিলে পরিষ্কার হয়ে যায় ওটা আলাদা ওই জন্য ভিনিগার হাতে ওরকম ভাবে কেন করছিস ওটাকে ওইসব করতে হয় না তো তুই আমায় দে ওটা শুধু ঘোরালেই হয় এটা এত সহজ ছিল না প্রথমে এবার এটা করলাম এবার ঘোরালাম লঙ্কা দেওয়া আছে ভিনিগারে একটা লঙ্কা দেওয়া থাকে কি করবি তুই মাংসতে প্রথমে ভিনিগার দিবি আর কি দিবি কিছুই দেবো শুধু ভিনিগারই দিবি তখন একবার ভিনিগার দিয়ে আমাদের ঘরে তো লঙ্কা দেওয়া থাকে না ভিনিগারে তোমাদের ভালো না ভিনিগার বলছি তোমাদের ভালো না না লঙ্কা দেওয়া থাকে ভিনিগারে তুমি এই কোম্পানির নাও না হয়তো ওই জন্য এই ভিনিগারগুলো ভালো না যত বাজে কথা তোমরা বাজে ভিনিগার না ওই জন্য কাকিমা বলছে তোদের 3 জনকে চা করে দিচ্ছি আমি চা খাবো না বলছে সকালে 2বার চা খাওয়া হয়ে গেছে ওরা সকালে উঠে একবার চা খেয়েছে আমাদের সাথে আরেকবার খেয়েছে এই 2বার হয়ে গেছে চা খাওয়া কিন্তু বুড়ো লোক খাবে কিন্তু বুড়ো লোক এখন আবার ডায়েট করবে বলছে সকালে ঘুম থেকে উঠে শুনলাম আমি আর সকালবেলা ব্রেকফাস্ট করব না ব্রেকফাস্টটা স্কিপ করে দেবো আমার ওজন বেড়ে যাচ্ছে আমি ডায়েট করব এইসব বলছিল কোন দিন দেখবে উল্টে পড়বে ঠিক আছে বুড়ো লোক তখন বুঝতে পারবে ঠেলা বুড়ো লোক এখানে দেখো আম কাটছে এরা আম দিয়ে মুড়ি খাবে আর বুড়ি মায়ের সাথে কথা বলছে সবাই ব্যস্ত কাকিমা মায়ের সাথে কথা বলছে আমার বর সোসাইটির কাজকর্ম নিয়ে ফোনে এইদিকে ওদিকে ফোন করছে ঠিক আছে সবাই ব্যস্ত হয়ে গেছে আমি আমার এডিটটা করে নিই ততক্ষণ তারপরে সবার যখন কাজ হয়ে যাবে তখন একসাথে বসে কিছু টিভি ফিভি দেখা যাবে বা গেম টেম খেলা যাবে এরকম হয় না জানো তো কাজ করতে করতেই তারপরে দুপুরে খাবার সময় হয়ে যায় কি হয়েছে তোমরা কি ঝগড়া করছো আমি বলছি মানে একটুখানি মুড়ি মাখবো খাবি আর খাবো ও খাবে না তো না খাবো না বলছি আমি সুন্দর করে মাখবো খাবি কি মুশকিল তোমাদের আর কতদিন এই আম আছে যাক বুড়ির মুখটা দেখো আম শেষ হয়েছে বাঁচা গেছে ওর একটুও খাওয়ার ইচ্ছা নেই কি কাকু আম নিয়ে এসছে আমি কাকুতার বাবা কাকুতার আম মাথা ডুবে আম বন্ধ শুকে এনেছি এখানে যদি ভালো না পাওয়া যায় তো আমার কি কাকিমার একদম আর খাওয়ার ইচ্ছে নেই মুখটা দেখো না দেখলেই বুঝি সেই তো 100 টাকা কেজি এইটা নতুন চালটা নাকি মানে যেটা কালকে নিয়ে এসেছি তো ভালো না এই চালটা এইটা আবার নতুন নাকি তুমি প্রণাম করছো চাল নিয়ে আগে তো করতে না তুমি কি জানো তোমার বউ নাক কান মলে প্রণাম করতে গিয়ে হ্যাঁ জানো এইটা এবারে আমরা দেখেছি যে কাকিমা প্রণাম করার সময় নাক কান মলে আমার বর দেখালো
আমরা আগে দেখিনি নোটিস করে। সারাদিনে ওই নাক কান মুলে আর কি, আর পারমিশন নিয়ে রাত্রে সন্ধ্যার দিকে করে নাক কান মনে হচ্ছে যে সারাদিনে যা মিথ্যে কথা বললাম, যা অন্যায় করলাম, ক্ষমা দাও বাবা। আমি জ্ঞাত ছাড়াই করেছি, কিন্তু এর জন্য অভাব শুনলে না তোমাকে দেবে টুকুনি। কে এলো গো? ও আন্টি আ গই, আজ টাইম পে আ গই আন্টি। আমার বর মাংসটা হচ্ছে যে করছিল, পুরোটা বোধহয় হয়নি। হ্যাঁ খানা বান রা হ্যাঁ, থোড়া রুকিয়ে ও নিকাল দেंगे। এখানে টেবিলে রেখে দেবে, আবার পরে ফোটাতে হবে। আমি এডিট করছি এখানে কানে হেডফোন লাগিয়ে, আর এরা এখানে দেখছে ফেলুদা। কাকুর কি আনন্দ, কাকুকে ফেলুদা খুলে দাও, কাকু খুব আনন্দ পায়। পুরো ঝমঝম করে বৃষ্টি পড়ছে, বাইরে তো জামা কাপড় নেই। তুমি যদি বারণ করে দাও তাহলে বলে দেবো আজকে আর মুছতে হবে না, কারণ বৃষ্টিতে তো ভিজবেই। শুধু বড় ব্যালকনিটা মুছবে, তাই? কাকিমাকে বসতে দাও গো, একটু জায়গা দাও। কাকিমার এখন পর্যবেক্ষণের কাজ আছে, ইনভিজিলেটর, তাই না বলো? বসতে জায়গা দাও। হঠাৎ করে মেঘটা একবারে ডেকে উঠলো, একবারে গড়গড় করে। এমনিতে এখানে বৃষ্টি হয়, মেঘ সেরকম ভাবে ডাকে না। বল কিরকম জোরে মেঘটা ডাকলো, ভয় পেয়ে গেছি। মাসি বলছে মাসিও ভয় পেয়ে গেছে। বাইরে একদম মুষলধারে বৃষ্টি হচ্ছে, মানে ঝমঝম ঝমঝম করে। এদিকটা খোলাই যাবে না, তাহলেই ছাট আসবে। বলো আমি কি আমার ভিডিওতে দেখাতে পারবো একটু? আরে বাপরে এরকম বৃষ্টিটা হচ্ছে, শুধু দেখো তোমরা। পারফেক্ট ওয়েদার, সানডে, তার সাথে হচ্ছে মাংস, মুরগির মাংসের ঝোল। আহা হা হা, একদম জমে ক্ষীর হয়ে গেছে ব্যাপারটা। বুড়ি ওখানে বসার জায়গা পাইনি বলে এখানে এসছে শুতে। सिर्फ 2 बैल्कनी पोछना, हाँ वो बड़ा वाला बैल्कनी और इधर किचन का बैल्कनी, और ये 2 छोड़ देना। हाँ पोछ दीजिए। किचन का और बड़ा वाला भी छोड़ देवे ना कि? बड़ा वाला भी छोड़ दीजिए, सिर्फ किचन का बैल्कनी पोछ देना। सब बोले দিয়েছি। বুড়ি ওখানে হচ্ছে যে টিভি দেখছিলাম, বসতে জায়গা পাইনি। যাই এবার দেখো, আমি তো টিভি দেখছি না। তোমার টিভি দেখার ইচ্ছা নেই? তোর মা খুব আনন্দ পাচ্ছে তুই বিস্কুট খাচ্ছিস দেখে। খায় না কিছু না, ব্রেকফাস্ট করে না, আর বিস্কুট খায়। বুড়ো লোক বিস্কুট খাচ্ছে। আমার বরের জন্মদিন প্রায় চলেই এলো, তাই আমি ভেবেছি আজকে সন্ধ্যাবেলা সবাই মিলে বেরিয়ে আমার বরের জন্য আমি 2টো জামা কিনে দেবো, সেই 2টো কিনে দেবো। দেখি, প্রচণ্ড বৃষ্টি হচ্ছে, এরকম বৃষ্টি হলে তো ও নিজেই যেতে চাইবে না। তবে ওর জন্মদিন প্রায় চলেই এলো, জামাটা না কিনে দিলেই নয়, নাহলে জন্মদিনের দিন ও কি পরবে। যদিও পিসিমণি একটা পাঞ্জাবি দিয়েছে, তবু আমি ভেবেছি 2টো জামা কিনে দেবো ওকে। বুড়ির চান হয়ে গেছে। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। কাকু এত বদমাস, ঠিক আছে? শুধু বুড়ি চান হয়ে গেছে, এবার তুই মুনু চান করতে, তারপর বাবুকে ঢুকিয়ে দেবো, লাস্টে কাকু চান করবে, ঠিক আছে? এইটা হচ্ছে কাকুর ইচ্ছা। আমি দেখ টিভিটা বন্ধ আছে তো, শুধু টিভি দেখবে। তোর শরীরটা খারাপ, তো চানটা না করলে পরে শরীরটা খারাপ। আমি মাথায় জল দেবো না। মাথায় জল দিস না, গাটা ধুয়ে আয়। হ্যাঁ গাটা ধুয়ে আয়। মোটামুটি হয়ে গেছে, একদম সিমে করে। কাকু বলেছে আমার পর তুই চান করতে যাবি। ঠিক আছে ঠিক আছে। দেখো হয়ে গেছে আমার চান ধান, মাথায় জল দিইনি। আর আজকে এত ঠান্ডা করছে, মানে গিজার চালিয়েও মনে হচ্ছে না জলটা বেশ ভালো গরম হচ্ছে না। দিয়ে ওই জন্য আজকে এই ফুল হাতে জামাটা বার করে পড়েছি। দিয়ে কাকিমা বলছে তুই তো বাড়িতে এইরকম জামা প্যান্টই পরতে পারিস না। হ্যাঁ সে পরতেই পারি, কিন্তু আমার মানে ওটা অভ্যাস আর কি, যে সারাদিন বাড়িতে নাইটি পরা আর রাত্রিবেলা শোবার সময় এরকম 2 পিস পরা। খুব ঠান্ডা ঠান্ডা লাগছে এইখানে না। মুম্বাইতে বর্ষাকালটাই ঠান্ডা, শীতকালে কিন্তু ঠান্ডা নেই। শীতকালে তোমার ঠান্ডা লাগবে না, একটা আরামদায়ক ওয়েদার থাকে। কিন্তু এইটাও আরামদায়কই, কিন্তু তবুও এই সময়টা বেশি ঠান্ডা। কি হয়েছে? ওয়েস্ট বেঙ্গলের মানুষরা ভাবছে যে এরকম ওয়েদার যদি পায় তো ঘুমিয়ে পাচ্ছি। হ্যাঁ ওখানে যা ওয়েদার এখন একদম, হ্যাঁ একদম শেষ করে দিচ্ছে একবার সবাইকে। সত্যি তাই, যতদিন না পুজোর হচ্ছে সময় আসছে ততদিন এরকমই ওয়েদার থাকবে। সময়ও গরম, দেখেছিস তো? এসি চলে চলে, প্রচুর গরম। ওই কালী পুজোর ইয়ে থেকে একটু ঠান্ডা ঠান্ডা একটু ভাব হয়। আর এখানে পুরো একদম ধোঁয়াশা, লাইট ছাড়া ঘরে কিছু দেখা যাচ্ছে না ভেতরে।
যেরকম বৃষ্টিটা হচ্ছে। চলে এসছে আমাদের মাস্টার শেফ উইথ মাংসের ঝোল। দেখে তো মনে হচ্ছে হেভি হয়েছে মাংসের ঝোলটা, পাতলা পাতলা করে হেভি হয়েছে। না আমি শুধু ব্রেস্ট পিস খাই, একটু ঝোল দিয়ে দাও ব্যাস। আমি আলুগুলো একসাথে নেবো না, আমি পরে নেবো, একটু ঝোল দাও বাস। অসাধারণ। না না থাক না, না দারুণ হয়েছে। আমাদের বাড়িতে সবাই লেগ পিস, হাড়ের মাংস এই সমস্ত খেতে ভালোবাসেন, আর আমি খাই এইরকম ব্রেস্ট পিসগুলো, ছিবড়ে ছিবড়ে মাংস, যেগুলো কেউ খেতে ভালোবাসে না। ওই জন্য আমার পিসগুলো যদি আমি না খাই তখন বলা হয় মুনু তোর পিসগুলো নে তুই খা। হেভি হয়েছে মাংস ঝোলটা, শুধু আমার একটু নুন লাগবে। থালা পরিষ্কার, এরপরে একটু চাটনি খাবো। আহা হা হা, কাজুগুলো ভালো লাগে না, আমি এমনি টমেটোটা খাবো। চাটনিটা যা হয়েছে না দারুণ। বুড়ো লোক এত বদমাস, ঠিক আছে, আমাকে আমলকিটা শুধু হাতে ধরিয়ে দিচ্ছিল, আর এইদিকে আমলকি কাটছে শয়তানটা। খুব বদমাস বুড়ো লোক, আমাকে গোটাটা দিয়ে দিলাম, আমি ভাবলাম এরা কেউ খাবে না, তারপরে এরাও খাবে, তাহলে আমারটাও কাটবে না। কি মানে কি বুড়ো লোকের, অদ্ভুত বুড়ো লোক। তুই গোটা খেতে পছন্দ করিস বলে সেই জন্য আমি কেউ না খেলে নিজে শুধু গোটাই কামড়ে খাই। দেখো এই যে বুড়ো লোক আমলকি কেটে এনেছে, চলো খাই। আমার বরটা এখনো শুয়েই আছে, আর বাইরে একদম ঝমাঝম কন্টিনিউয়াসলি বৃষ্টি হচ্ছে। বলো হ্যাঁ, কাকু আজকে ঘড়ি মাস্টারের খুব আনন্দ, 1:45 মধ্যে খাওয়া হয়ে গেছে আজকে। এখন বাজছে 1:45। বাবা, বিয়ানকে বলছে নাকি ভিডিওর মাধ্যমে যে বিয়ান দেখুন আমাদের খাওয়া হয়ে গেছে। এই বৃষ্টিটা কখন থেকে হচ্ছে গো? এইরকম বৃষ্টি 7টা থেকে হচ্ছে, আর এইরকম বৃষ্টি অনেকক্ষণ হচ্ছে তো, 3 ঘন্টা তো হলোই। মেন মুম্বাইতে তো হবেই। আজকে আমরা যেতে পারবো তো, কিন্তু ওর জামাগুলো কিনতাম। আমার বর যখন জন্মেছিল এরকম বৃষ্টি পড়ছিল, ওই জন্য আমাদের বিয়েতেও বৃষ্টি হয়েছে। আমরা তাস খেলতে বসছি, বুড়ির এত সুন্দর পজিশন হয়েছে, হাতটা সুন্দর কাছে দেখা যাবে, কিন্তু আমি দেখবো না। তুমি আর বকো না, তুমি নাকি আমি 1 নম্বরে চোটটা। চলো খেয়ে দিয়ে আমরা অনেকক্ষণ তাস খেললাম, বৃষ্টিটা এখন কিছুটা ধরেছে, বাইরেটা একটু পরিষ্কার লাগছে, ওই জন্য কাকিমাকে বললাম যে ঘুমাতে শুচ্ছি, উঠিয়ে দেবে আমাদের, তাহলে রেডি হয়ে যাব, অর্ক জামাটা আজকে কিনতে যাবো, তো শুয়ে পড়ি। চলো, গুড ইভিনিং এভরিওয়ান। দেখো এইমাত্র ঘুম থেকে উঠেছি, আর ঘুম থেকে উঠে দেখছি সবাই বাইরে টিভি দেখছে। চলো দেখি কি দেখছে তারা। আজকে শুয়েছি একটু তাড়াতাড়ি, ওই জন্য উঠেও গেছি তাড়াতাড়ি, কাকিমাকে ওঠাতেই হয়নি, নিজেই ঘুম ভেঙে গেছে। কি দেখছিস রে তোরা? এরা কি ঘুমায়নি? হ্যাঁ তোমরা ঘুমাওনি কেন? বুড়োও ঘুমায়নি? বুড়ো তো ঘুমিয়ে যায়। হয়ে গেল, টিভি অফ হয়ে গেছে, এবার আমি সন্ধ্যে দিয়ে দিই, তারপরে কাকিমা চা করবে। তারণ কারণ রবি নন্দন বন্ধন খণ্ডন হে শরণাগত কিঙ্কর ভীত মনে গুরুদেব দয়া কর দীন জানে।
দেওয়া হয়ে গেল, এরপরে ধুনোটা জ্বালাবো। কিন্তু গোটা ঘরটা এত চিপচিপ করছে না, বর্ষার জন্য সারাদিন তো বৃষ্টি হয়েছে, এটা মানে মনে হচ্ছে না পায়েতে একবারে চিপচিপ চিপচিপ করছে, নিচে বসতেই কিরকম একটা লাগছে। বুড়িরও চা হয়ে গেছে, আমারও সন্ধে দেওয়া হয়ে গেছে। এখানে রেখে দিই একটু হাওয়ায়। আজকে এইটা দিয়ে ভাগ্যিস ধরেছিলাম, কি গরম হয়ে যায় দেখো হাত দিয়ে, গরম হবে না, পুরো গরম হয়ে গেছে। চলো চা খাবো, চলো। সেদিনকে কাকিমা আমার জন্য আলু চিপু আনা হয়েছিল, সেগুলো তুলে রেখেছিল। আজকে সেগুলো বেরোবে, আমি আলু চিপু খাবো। আমায় খেতে দেওয়া হচ্ছিল না, কিন্তু আমি ঠিক হয়ে গেছি। একটা প্যাকেট আমি খাবো, আর একটা আছে, ওটা তোমরা তিনজনে ভাগ করে খাবো। হ্যাঁ, চামড়া গুটিয়ে দেবো আবার কি? আমি ঠিক হয়ে গেছি এখন, আমি আলু চিপু খাবো। না না, তো বললে তো হবে না। না 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 না, ভালো আলু চিপু। ওর মুখটা শুধু দেখ, আমি এই একটা আলু চিপু খাবো। আবার এই কাজ সকাল থেকে শুরু হবে, বাবু অফিস যাবে, মাথা বিয়ে হবে, বিরক্তি। তা তুমি আছো তো, বাবু অফিস গেলেই বা? না, বাবু অফিস গেলেই বা মানে তোরটা খাবো জানিও। আলু চিপু তোর তো মোবাইলটা দে বসো। না চড়বো না, এটা তো আমার সামনে রাখা, আমি এনেছি। দেখ, সব বেশি বেশি করে নিয়ে নিলে কিন্তু আমি সবগুলো নিয়ে একসাথে মুখে পুরে দেবো। দেখো রেডি হয়ে গেছি আমরা সবাই, আর আমি অনেকদিন পর আমার এই জামাটা পরলাম। আমার এই জামাটা অর্ককে বলবো একটু দেখিয়ে দিতে। আর কানেরগুলো সেই মনে পড়ছে, কিনেছিলাম কিছুদিন আগে যখন বেরিয়েছিলাম এমনি ক্রিস্টাল প্লাজা থেকে। আমার মনে হলো এটার সাথে এই কানেরগুলো বেশ ভালো যাচ্ছে, ওই জন্য পরে নিলাম। আর লিপস্টিকটা হচ্ছে কাকিমার নতুন লিপস্টিকটা, কোকো। এই দাও তো কাকু, দেখাই। এই যে নাইকার মিনি লিপস্টিক, এই শেডটা কোকো। এই এত ভালো শেডটা, দারুণ লাগছে। পরে আমি ভাবছি আমিও এটা কিনবো। আমার বরের এটা নতুন জামা, কাকিমারা এবারে যখন এসেছিল নিয়ে এসেছিল। তাহলে আমি এটা পর, একদম পুরো কাকুর। আর টাইট হচ্ছে কিন্তু মনে হচ্ছে না দেখে, কাকুর আর অর্ক সেমই জামা, শুধু কালারটা আলাদা। দেখো এই জামাটা পরেছিলাম অ্যানিভার্সারির টাইমে, আবার পরলাম। ভাবলাম পরি, একটু সেজে গুজে যাই, অনেকদিন ধরে শরীর খারাপ করে কিরকম একটা বোঁদা মুখ হয়ে আছি, একটু ভালো করে সেজে গুজে যাই, নিজেরও বেশ ভালো লাগবে। আমার এই পিছনে এইসব স্ট্যান্ড এই সমস্ত ইগনোর করো, কারণ বর্ষাকালের দিনে জামা কাপড় শুকাচ্ছে না। আর বুড়িকেও দেখিয়ে দেয় একবার, কি সুন্দর লাগছে বুড়িকে দেখতে। আজকে সকাল থেকে গুরু পূর্ণিমার দিন আমার ঠাকুরকে একটু মিষ্টি দেওয়া হয়নি। সকালবেলা কাকু বেরিয়েছিল কিন্তু মাংস নিল তখন, ওই জন্য তখন তার মিষ্টি আনতে পারিনি। আর তারপরে সারাদিন বৃষ্টি হয়েছে, আসার সময় একটু ঠাকুরের জন্য মানে মিষ্টি নিয়ে আসবো। বাবা আসছি, সবে পালিয়ে গেছে, চলো তাড়াতাড়ি যাই। চলো। লিফট থেকে বেরোনোর সময় অর্ককে পিটাতে যাচ্ছিলাম, আর দরজাটা খুলে গেল গ্রাউন্ড ফ্লোরে। ভাববে এরা কি করে। চলো উঠে পড়ি তাড়াতাড়ি, আজকে তাড়াতাড়ি বেরোনো হচ্ছে আমাদের। এটা একটা ভালো, যদি আমাদের জুডিও যাওয়ার নেই, কিন্তু জুডিওর জন্য এটা পারফেক্ট টাইম।
এখন তো বৃষ্টিটা বেশ বন্ধ হয়ে গেছে, কিন্তু বেরোবার সময় বৃষ্টি পড়বে কিনা কে জানে, ওই জন্য বললাম ছাতাগুলো নিয়েই যেতে, নাহলে পুরো ভিজে যাবো। কাকিমা চলো আমরা এগোই। দেখো আজকে রাস্তাঘাট ফাঁকা, এমনিতে বেশি লোকজন নেই, যা বৃষ্টি হয়েছে। চলো, যা জল একবারে সব জল জমে গেছে, পড়ে না যায় লোক। লোকেই বর্ষাকালে এখানেই এসছে, কারণ বাইরে তো আর কোথাও যাওয়ার জায়গা নেই। চ ম্যাক্সে চ প্রথমে, তারপরে এইদিকে এইদিকে ডান দিকে। অর্ক এরকম টাইপের কাপড় পরে না, বাট এখন এইগুলোই চলে, গেঞ্জি কাপড় সেইভাবে চলে না। এই কালারটাও ভালো লাগছে, এর নিচটা সফট, ওপরটা একটুখানি খড়খড়ে। হ্যাঁ কিন্তু খুব সফট, এমনি ভালো লাগছে তোকে পরে। আমি অর্ক শপিং করতে এসেছি, কিন্তু আমার চোখ এদিকে ওদিকে, আমি দেখছি কি দেখতে পাওয়া যাচ্ছে, টি শার্ট, ড্রেস। দেখ দেখ এখানে দেখ, ও বলে দুটো টি শার্ট নেবে না প্যান্ট নেবে। দেখ কি নিবি, হেভি লাগছে এই জুতোগুলো, হেভি লাগছে। আমার বরকে বলবো তুই নিজের জন্য এবার এটা কেন, আমি তো দিয়েছি। আমার বেশ ভাল লাগে, আমি যেরকম মানে সাজতে ভালোবাসি, আমার বড় বেশ সেজে গুজে থাকলে আমার ভাল লাগে। আমার বরের একটা পয়সা নিজের জন্য খরচ করে না, আমি কিনে দিলেও বলে কেন খরচা করছিস। দেখি বলে এই জুতোটা যদি কেনে, জুতোটা দেখলো কিন্তু ওটার কোয়ালিটিটা ভালো না, দেখি বেলাপুর থেকে কিনে নেবো সেরকম হলে। এই বেলটা কি সুন্দর দেখতে, বাকেলটা আমার এত পছন্দ হয়েছে না, দারুণ লাগছে। চলো, আমার বরের বার্থডে শপিং হয়ে গেছে, দেখিয়ে দাও ব্যাগটা, পছন্দ হয়েছে? আমাকে রিটার্ন গিফটও দিয়েছে একটা, সেটা বাড়ি গিয়ে তোমাদের দেখাবো। বললো যে তুই নে করে দিল। দেখো আমাদের নেক্সট ডেস্টিনেশন চলে এসেছি, যে আমাদের গাড়িকে সিএনজি খাওয়াতে। চলো বুড়ি নামতে হবে, নামার কোনো ইচ্ছাই নেই। দেখো অরেঞ্জে চলে এসেছি। তুই কি ইয়েটা জ্বালালি নাকি, গাড়ির ইয়েটা, গাড়ির লাইটটা কি জ্বালালি? বন্ধ করো। ও একটুখানি যাচ্ছে, দু একটা জিনিস আনার আছে, নিয়ে আসবে। হ্যাঁ ঠাকুরের মিষ্টিটা আনতে হবে, আমার একটা ওষুধ আছে, সবই পেয়ে যাবে এখানে। এই যে আমার বর নিজের জন্য কি এনেছে দেখা, যেটা আর কেউ খাবে না, পোলো। ও আর কেউ খাবে না, আবার কি আছে তো, বুড়ো লোক আছে, বুড়ো লোক খাবে পোলো। বাবারে পোলোর গন্ধ আমার একদম ভালো না, মনে হয় মনে হয় মাজন খাচ্ছি, একদম পছন্দ না, আমিও খাই না। এর থেকে আমার বাবল গাম খাওয়া ভালো, মিষ্টি মিষ্টি। যাকে পেলি তো মাইসোর পাকটা, যাই হোক পেয়েছিস তো, বাড়ি গিয়ে একটু ঠাকুরকে দিয়ে দেবো। আজকে গুরু পূর্ণিমার দিনটা এমনি এমনিই চলে গেল। কাকিমার তো বাড়িতে তরকারি করাই আছে, আমার বর রুটি কিনতে গেল, কারণ আজকে বাড়ি গিয়ে যদি কাকিমার রুটি করতে হয় প্রচুর লেট হয়ে যাবে। এমনি কটা বাজে গো এখন? 10:30 বোধ হয়। হ্যাঁ 10:30 বাজছে। তারপরে গিয়ে আমরা খেতে খেতে একটু টিভি দেখবো। এই যে নিউ অম্বিকা ভোজনালয় খোলা আছে। চলো আমরা বাড়ি চলে এসেছি, গরম গরম একদম রুটিগুলো করে দিয়েছে, পুরো একদম গরম, হাতে ধরে আছি, মনে হচ্ছে না ছ্যাঁকা লাগছে, এত গরম। কাকিমা বলছে কোনোদিন 15 তলা থেকে, মানে 15 তলা উঠেছি সিঁড়ি দিয়ে? আমি বলছি উঠিনি, কিন্তু নেমেছিলাম একবার আমি আর মা, পা একদম ধরে গেছিল। দেখো বাড়ি এসে ঠাকুরকে একটুখানি আজকে দিনের শেষে মিষ্টি দিয়ে দিলাম, যাই হোক দিনের শেষে দেওয়া হয়েছে, সেটাও আমার মনে শান্তি হলো। মাইসোর পাক দিয়েছি, অ্যাটলিস্ট দিনের শেষে হলেও বাবাকে মিষ্টি তো দেওয়া হলো। এবার আমরা কি করবো বুড়ি? বুড়ি কিরম লিপস্টিক তুলেছে, এদিকে দেখাও সবাইকে, কিরম গোটা মুখে লাগিয়ে লিপস্টিক তুলেছে বুড়ি। এইটা তো একটু হবে বাবা। দেখো আজকে আমার ডিনার আলু সেদ্ধ, মুড়ি, আর তার সাথে এখানে শশা আছে, কাঁচা লঙ্কা আছে, বড়লোক আবার বিট নুনও ছড়াচ্ছে এতে, আর আমরা সারেগামা পা দেখছি। মূলোর তরকারিটা কেমন হয়েছে দেখে, ভালো হয়েছে?
আমরা সবাই মিলে এতক্ষণ ধরে টিভি দেখলাম, হয়ে গেছে আমাদের সারেগামাপা দেখা। আর এই যে বুড়ি হজমলা খাচ্ছে এখানে বসে বসে, আর কাকু এখানে ঠাকুরের প্রসাদটা তুলে দিচ্ছে, কারণ ওই মিষ্টিটা তো আর ধোয়া যাবে না, এমনি ড্রাই ফ্রুট থাকলে আমরা ধুয়ে পরের দিন খেতে পারি। যাই হোক, তো চলো আজকে এই পর্যন্তই। আশা করি তোমাদের ব্লগটা খুবই ভালো লেগেছে। ও আর হ্যাঁ, আমি লাস্টে মনে পড়লো যে শপিংটা তো তোমাদের দেখানোই হলো না, ওটা কালকের ব্লগে দেখিয়ে দেবো। তো আজকের ভিডিওটাকে এখানেই এন্ড করছি। ইফ ইউ লাইক সামথিং দেন প্লিজ ডু লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল এন্ড স্টে হেলদি এন্ড হ্যাপি অলওয়েজ। লাভ ইউ, বাই বাই।